বহু বছর আগে মায়া এক গোপন নিয়ে মধ্যরাতের লাইব্রেরি থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু গোপন কথা কখনো ঘুমায় না। তারা কালি আর ধুলোর নিচে লুকিয়ে থাকে, অপেক্ষা করে পরের কোনো আত্মার জন্য। আজ রাতে লাইব্রেরি আবার ডাকছে, কোনো শিশুকে নয়, ক্লারাকে। বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা খুঁজতে থাকা এক নারী, যে জানে না কিছু গল্প কখনো তালিকাভুক্ত হতে চায় না। তুমি দেরি করেছ। হ্যাঁ, বইগুলো অপেক্ষা করতে পছন্দ করে না। দুঃখিত, ট্রাফিকটা ছিল। নিয়ম খুব সহজ, তালিকা বানাও, ফাইল করো। কখনো কালো মলাটের বই পড়বে না, কখনো না। তারা নিজেরাই লিখে যায়। কালো মলাটের বই? দেখলেই তুমি বুঝতে পারবে। আর ক্লারা, যদি ফিসফিসানি শোনো, কোনো উত্তর দেবে না। ক্লারা তার কাজ শুরু করে। লাইব্রেরি নীরব, কিন্তু এখানে নীরবতা কখনো ফাঁকা নয়। শুধু বই, শুধু কাগজ আর কালি, শুধু বই। সে একটি কালো মলাটের বই খুঁজে পায়, ডেথস রেকর্ডেড, ভলিউম 97। এ কি হচ্ছে? ক্লারা বইটিতে নিজের নাম লেখা দেখে খুব অবাক হয়ে গেল। মধ্যরাতের লাইব্রেরি শুধু গল্প জমা রাখে না, এটি আত্মাকেও ধরে রাখে, পাতার সঙ্গে বেঁধে শেষের মাঝখানে আটকে ফেলে। ব্রেকিং নিউজ, আজ রাতে এক স্থানীয় মানুষ মৃত অবস্থায় পাওয়া গেছে। নাম হ্যারল্ড ফিঞ্চ। ক্লারা আবার বইটি উল্টে দেখে, তার আগের শেষ নামটি হ্যারল্ড ফিঞ্চ। না 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 না। ক্লারা প্রাচীন ডায়েরিতে ভরা একটি লুকানো ঘর খুঁজে পায়। মৃত্যুর আগে লেখা নাম আত্মাকে আর্কাইভে বেঁধে রাখে, চিরস্থায়ী সংরক্ষণ। সংরক্ষণ? না, এটা সংরক্ষণ নয়, এটা একটা কারাগার। সে দেখে আর্কাইভিস্টরা কোনো রীতি পালন করছে, শেলফগুলো মানুষের দেহের সঙ্গে মিশে গেছে। শেষ করো। এটা হত্যা নয়, সংরক্ষণ। প্রতিটি গল্প চিরকাল থাকার যোগ্য। তোমার শেষ তো এখানেই হওয়ার কথা ছিল। এটা সত্যি নয়, এটা সত্যি নয়। আমি কোনো গল্প নই, আমি একজন মানুষ। তুমি একসময় মানুষ ছিলে, এখন তুমি এক স্মৃতি যা লেখা হওয়ার অপেক্ষায়। লাইব্রেরি বদলে যায়, করিডোরগুলো নতুনভাবে সাজানো হয়। ক্লারা দৌড়ায়, ফিসফিসে কণ্ঠ তাকে তাড়া করে। মায়াও দৌড়েছিল, সে ভেবেছিল পালাতে পেরেছে, কিন্তু প্রতিটি পালানোই আরেকটা অধ্যায়। তাদের সঙ্গে যোগ দাও, মনে রাখা হবে চিরকাল ভোলা যাওয়ার চেয়ে অনেক দয়ালু। তুমি সংরক্ষণ করছো না, তুমি বন্দি করে রাখছো। তোমার গল্প শেষ করো ক্লারা, না হলে আমি করব। আমি তোমাকে তা করতে দেব না। ক্লারার বাস্তবতা ভেঙে পড়ে। লাইব্রেরি এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। দেয়াল থেকে কালি ঝরে, শেলফগুলো বিকৃত হয়ে দানবের মতো হয়। বাধাইয়ের ভেতর থেকে মুখগুলো চিৎকার করে, তুমি আমার ক্লারা, তোমার ভয়ই আমার কালি। সে বইতে লিখেছে, সংরক্ষণকারী চক্র ভেঙে দেয়। এক মুহূর্তের জন্য নীরবতা। ক্লারা একা দাঁড়িয়ে থাকে, কালি শুকিয়ে যায়, শেলফের মুখগুলো চোখ বন্ধ করে। সে বেরোনোর পথে হাঁটে, কিন্তু মধ্যরাতের লাইব্রেরি অপেক্ষা করে। তার ক্ষুধা যায়, কখনো মেটে না, আর শেষ বলে কিছু নেই। গভীরতম আর্কাইভে একটি লুকানো শেলফ ধীরে ধীরে খুলে যায়। প্রতিটি লেখকই এক গল্প, আর প্রতিটি গল্পই এক চক্র। তুমি কিছু ভাঙনি ক্লারা, তুমি শুধু এক নতুন শুরু লিখেছ। যদি তুমি এটা পড়ো, তবে পরের জন তুমি।